কেপ ভার্দে, যেখানে পর্তুগিজ সংস্কৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে আফ্রিকান ঐতিহ্য। এই দেশের জনসংখ্যা মাত্র 5 লাখ। এই বছর তারা প্রথম ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে। দেখে মনে হয়নি যে এদের এই বছরটাই প্রথম। অসাধারণ কিছু ম্যাচ উপহার দিয়েছিল। এদের গোলকিপার ছিল ভজিনা, দারুণ ছিল সে। ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য এই দেশটা এবার শিরোনামে উঠে এসেছে। কিন্তু এই দেশের ইতিহাস কি রয়েছে এইবার চলুন আপনাদের সাথে শেয়ার করি। 1460 সালের আগে এই দ্বীপগুলোতে কোনো মানুষের চিহ্ন ছিল না। পর্তুগিজ নাবিকরা প্রথম এখানে পা রাখে। তারা প্রথম এখানে পা রেখেই মুগ্ধ হয়ে যায় এবং এই জায়গার নাম দেয় কাবু ভার্দি, যার অর্থ হলো সবুজের অন্তরীপ। এই জায়গাটা তখন পুরো সবুজে ঘেরা ছিল, চারদিকে ঘন জঙ্গল, বিভিন্ন ধরনের গাছগাছালি এখানটায় ছিল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার ইতিহাস। ভৌগোলিক অবস্থানের কারণে পর্তুগিজরা এটিকে আফ্রিকা থেকে আমেরিকা ও ইউরোপে দাস পাচারের প্রধান ট্রানজিট পয়েন্ট বানিয়ে তোলে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই নিষ্ঠুর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এখানকার পুরনো দুর্গগুলো। এই দেশটায় এলে আপনারা প্রকৃতির দুই ধরনের রূপ দেখতে পাবেন। কাবু ভার্দের দ্বীপগুলোর প্রকৃতি এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে যেমন রয়েছে ফোগো দ্বীপের মতো জীবন্ত আগ্নেয়গিরি এবং তার কালো লাভায় ঢাকা উপত্যকা, ঠিক তার বিপরীত রূপ দেখা যায় শান্ত আন্তাও দ্বীপে। চারিদিকে শুধু চোখ জুড়ানো সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পাহাড়ি রাস্তা। প্রকৃতির এই দুই রূপ যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে তোলে। এইবার কাবো ভার্দে দেশের অনন্য ক্রেওল সংস্কৃতি এবং ওইখানকার মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করব। শত শত বছরের আফ্রিকান ও ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণে এখানে জন্ম নিয়েছে এক অনন্য জাতি, যাদের বলা হয় ক্রেওল। এখানকার মানুষ প্রচণ্ড অতিথিপরায়ণ। এদের জীবনের সাথে মিলেমিশে আছে গান। এই দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত মোরনাকে বিশ্বমঞ্চে চিনিয়েছিলেন কিংবদন্তি গায়িকা সেসারিয়া ইভোরা, যাকে পুরো পৃথিবী খালি পায়ে ডিভা নামে চেনে। কাবো ভার্দে দেশের অ্যাডভেঞ্চার খুবই বিখ্যাত। এইবার সেই অ্যাডভেঞ্চার নিয়ে একটু আলোচনা করা যাক। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে কাবো ভার্দের সাল বা বোয়া ভিস্তা দ্বীপ আপনার জন্য একটা স্বর্গ। আটলান্টিকের জোরে বাতাস আর বিশাল ঢেউয়ের বুকে উইন্ড সার্ফিং বা কাইট সার্ফিং করার জন্য দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে এই দ্বীপগুলোর। সারাদিন ঘোরা এবং অ্যাডভেঞ্চার করার পর আপনাদের খুব খিদে পেয়ে যাবে। চলুন এইবার আপনাদের একটা খাবারের সন্ধান দিই। কাবো ভার্দের জাতীয় খাবার হচ্ছে কাচুওপা, যা ভুট্টা, শিম আর মাছ বা মাংসের এক দারুণ স্টু। এটা খেলে আপনার ভ্রমণ 16 কণা পূর্ণ হতে চলেছে। ঘোরা, খাওয়া, অ্যাডভেঞ্চার সবই হলো। এইবার আধুনিক কাবো ভার্দে দেশটাকে নিয়ে আলোচনা করা যাক। 1975 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়ার পর কাবু ভার্দে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও সফল গণতান্ত্রিক দেশ। পর্যটন শিল্পকে কেন্দ্র করে দেশটা একটা অনন্য মাত্রা তৈরি করেছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বন্দর, ক্রুজ শিল্পের আনাগোনা আর আধুনিক শহরগুলো প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে এক টুকরো দ্বীপকে সমৃদ্ধ করে তোলা যায়।